والذين هم لأماناتهم وعهدهم راعون আমানত বহু ধরনের আমানত আপনি আমার বডিটা আমার কাছে আমানত আল্লাহ এই বডি দিলেন বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন হাত দিলেন পা দিলেন জিহ্বা দিলেন নাসিকা দিলেন কান দিলেন আল্লাহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন প্রত্যেকটা মানুষের কাছে আমানত মুমিনের কাছে আমানত আল্লাহ বলেন ইমানদারেরা শোনো তোমাদের আমানত যারা ঠিকভাবে পালন করবে আমানতের খেয়ানত যারা করবে না আমানত যারা ঠিক রাখবে অঙ্গ প্রত্যঙ্গ তার কাছে আমানত এই আমানত যারা ঠিক রাখবে এই আমানত যারা খেয়ানত করবে না এই বটিটাকে হেফাজত করে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদার বলে ঘোষণা দিলাম। তাহলে এবার আমার জিহ্বাটা আমানত আগে গেছে জবানের অনর্থক কথা বার্তা কাজ থেকে বিরত থাকা আবার আমানতের মধ্যে এই জিহ্বাটা আপনি আমার কাছে আমানত আল্লাহ রব্বুল আলামিন এই বটিটা আমার কাছে আমানত দিলেন আমানত রক্ষা করতে হলে আমার হাত কোন কাজে ব্যয় হচ্ছে আমার জিহ্বা কোন কাজে ব্যয় হচ্ছে আমার চক্ষু কোন কাজে ব্যয় হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিলেন ওই জিনিসগুলো কোন কাজে ব্যয় হচ্ছে সেগুলো আমাকে নজর রাখতে হবে কারণ এগুলা হলো আমানত আমানতের খেয়ানত করলে এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে অঙ্গ দাঁড়ায়া দাঁড়ায়া সাক্ষী দিবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে মুসিবতের দিনে আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন প্রভু হে আমি এই অন্যায় করি না আমি এই কাজ করি না মিথ্যা বলবে কিন্তু আল্লাহ বলে মজবুত জবান বন্ধ হয়ে যাও জবান যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ বলবেন অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ ওয়াটার দিবেন অঙ্গ প্রত্যঙ্গ তখন সময় আল্লাহর কাছে বিচার নালিশ দেওয়া শুরু করবে হাত বলবি আল্লাহ আমাকে দ্বারা ওই মানুষকে নির্যাতন করেছে চোখ বলবি আল্লাহ পৃথিবীর মধ্যে মসজিদ দেখেছে কিন্তু মসজিদের মধ্যে যায় নাই বাজারে গেছে আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা দিয়েছেন ওই জিহ্বা দিয়ে আপনাকে কোনোদিন ডাকে নাই কিন্তু মানুষকে মন্দ কাজে ডেকেছে মানুষকে গালি মন্দ করেছে গীবত শিকায়ত করেছে প্রভু হে আজকে আমি জিহ্বা হয়ে আমি সাক্ষী দিলাম তাকে আপনি কঠিন আযাব আর গজব দ্বারা গ্রেফতার করেন নাউযুবিল্লাহ বাইরে আমার তাহলে লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন উম্মত বান্দারা শোনো তুমি যদি মুমিন হতে চাও তুমি যদি সফল ইমানদার হতে চাও আমি আল্লাহ যেই কোয়ালিটি দিয়েছি যেই সিফত দিয়েছি এই সিফতগুলো যদি তুমি গ্রহণ করতে পারো বান্দারে এই সিফত আর গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্রে মালিক বানায় দিব সুবহানাল্লাহ। এবার গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন দাবি দাবি তুলে ধরলেন গত সপ্তাহে গুণগুলো বলতেছিলাম এর আগেও বলতেছিলাম আল্লাহ 7টা গুণ 7টা সিফত মুমিনের জানা দিলেন মুমিনের আরে ইমানদারের আরে তোমরা যদি সফল মুমিন হতে চাও কামিয়াব মুমিন হতে চাও আমি আল্লাহ যেই সিফত দিয়েছি সেই গুণ দিয়েছি যেই সিফত আর গুণ দিয়েছি ওই সিফত আর গুণগুলো তোমার মধ্যে গ্রহণ করো তাহলে তুমি সফল মুমিন হয়ে যাইবা কামিয়াব মুমিন হয়ে যাইবা আর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্র মালিক হয়ে যাইবা সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন 7টা কোয়ালিটি, 7টা গুণ, 7টা সিফত তুলে ধরেছেন। আমরা গত সপ্তাহের আগে আলোচনা করতেছিলাম কি কি গুণ। আল্লাহ প্রথম হলো সার্টিফিকেট দিলেন, قد أفلح المؤمنون। আল্লাহ প্রথমে বলেন কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে কারা? আল্লাহ বলেন ওই মুমিনরা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কোন মুমিনরা? আল্লাহ সেই গুণ আর সেই সিফত তুলে ধরেছেন। আল্লাহ প্রথম বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে ওই মুমিনরা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কোন মুমিনরা? প্রথমে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে। আল্লাহ বলে 1 নম্বর হলো তারা হলো সফল মুমিন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ দ্বিতীয় নম্বর মুমিনের সেই প্রকার সিফত তুলে ধরেন যারা অনর্থক কাজ থেকে অনর্থক কথাবার্তা থেকে যারা হেফাজতে থাকে, যারা বিরতে থাকে, তারাও সফল মুমিন, তারাও সফল ইমানদার। আল্লাহ 3 নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন 3 নম্বর মুমিন যারা সফল হবে, 3 নম্বর মুমিন যারা কামিয়াব হবে, তারা হলো যারা যাকাত সম্পাদন করে, যাকাত আদায় করে। 3 নম্বর যারা যাকাত আদায় করে। আল্লাহ 4 নম্বর বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর আল্লাহ বলেন সেই মুমিন কামিয়াব হয়ে গেছে, সেই মুমিন সফল হয়ে গেছে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কোন পথে চললে আমি পরহেজগার হতে পারবো, আমাকে একটু আপনি বলে দিন। আল্লাহর রাসূল জানায় দেন উকবারে, তুমি যদি পরিপূর্ণ পরহেজগার হতে চাও, পরিপূর্ণ মুমিন হতে চাও, সফল মুমিন হতে চাও, আমসিক আলাইনা লিসানা, তাহলে তোমার জবানকে তুমি হেফাজত করো। এদিকে আমি বললাম লজ্জাস্থানকে হেফাজত করো, আর আল্লাহর রাসূল এদিকে বলেছেন তোমার জবানকে কন্ট্রোল করো। কারণ এই জবানের অনেক দাম, এই জবান দ্বারা মানুষ অনেক ভালো কাজ করতে পারে। এই জবান এমন একটি জবান, আল্লাহ তো বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলে লজ্জাস্থানকে হেফাজত করো। এই লজ্জাস্থান পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, ওই জবান দ্বারা লজ্জাস্থানও কাজ করে। সেজন্য ওই লজ্জাস্থানকে যদি হেফাজত করতে হয়, জবানকেও হেফাজত করতে হবে। এই জবানের এত দাম, এই জবানের এত ইজ্জত। এই জবান দিয়ে যখন কবুল বলে ছোট্ট সাবেককে একজন বেগানা মহিলা যাকে দেখার কোনো পারমিশন নাই, কিন্তু এই জবান দিয়ে কবুল বলার কারণে যেই মহিলাকে দেখা জায়েজ নাই, ওই মহিলাও তার জন্য জায়েজ হয়ে যায়। আবার এই জবানের তো পাওয়ার, এই জবান দিয়ে যখন মুখ দিয়ে তালাক বের হয়,
তালাক নামক শব্দটা যখন তিনটা কথা বের করে, যেই মহিলা তার জন্য জায়েজ ছিল, যেই মহিলা তার জন্য সর্বরকমের অবস্থানে জায়েজ ছিল, ওই মহিলা তিনটা তালাক দেওয়ার কারণে, শব্দ বলার কারণে ওই মহিলাটা আবার বেগানা না জায়েজ হয়ে যায়। তাহলে এই জবান কত ধারালো, এই জবান কত ভাওয়ার। সেজন্য আল্লাহ রাসূল বলেন, আমসিকা আলাইনা লিসানাক। ও উকবা, শুনো, তোমার জবানকে কন্ট্রোল করো। জবানকে যদি কন্ট্রোল করতে পারো রে উকবা, তাহলে তুমি পরিপূর্ণ পরহেজগার হয়ে যাইবা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের জবান কন্ট্রোল না, আমাদের জবান কন্ট্রোল থাকে না। এই জবানের কারণে মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, গীবত, শেখায় যা আছে সবগুলো এই জবান দ্বারা হইতেছে। এই জবান দ্বারা মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হয়, আবার এই জবান দ্বারা মানুষের ঝগড়া বিবাদ মীমাংসা হয়। তাহলে আল্লাহ জবান দিয়েছেন, জবান অনেক দামি। ওই জবান যে ভালো কাজে লাগাবি সে হবে জান্নাতি, আর এই জবান যে মন্দ কাজে লাগাবে সে হবে জাহান্নামী। জবান দিলেন আল্লাহ, স্বাধীনতা দিয়ে দিলেন। এবার আপনার উপর হলো আপনি জবানটা কোন কাজে ব্যয় করবেন, কোন কাজে জবান, কোন আদর্শের জবানটা আপনি ব্যয় করবেন, কাজে লাগাবেন, এটা হলো আপনার সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত জানায় দিয়েছেন, তুমি যদি সফল মুমিন হতে চাও, কাটি ইমানদার হতে চাও, সাকসেসফুল কামিয়াব মুমিন হতে চাও, তাহলে সেই গুণগুলো তোমার মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ বলেন, যারা আমানতে ঠিক রাখে, যারা আমানত ঠিক রাখে। আমানতটা আজকে আমাদের সমাজে আমানতের ঠিক না থাকার কারণে, মানুষের মধ্যে আমানত না থাকার কারণে সুদ, ঘুষ সব কিছু বেড়ে গেছে। কারণ মানুষ যদি কাহার কাছ থেকে কিছু টাকা হাওলাত নেয়, খরচ নেয়, যেই মানুষটা খরচ দিল, যেই মানুষটা হাওলাত দিল, ওই মানুষটা যার কাছে পাওনা হের পিছে ঘুরতে ঘুরতে তার স্যান্ডেল জুতা শেষ হয়, কিন্তু পয়সা বেড়ে পায় না। আমানত কথার যে একটা ওয়াদা দিয়েছে, এই ওয়াদা ঠিক থাকে না, আমানত ঠিক থাকে না। সমাজে আজ মানুষ ঋণ দিতে চায় না, খরচ দিতে চায় না, হাওলাত দিতে চায় না। কেন? জবান ঠিক থাকে না, কথা ওয়াদা ঠিক থাকে না। সেজন্য এই ওয়াদা ঠিক না থাকার কারণে আজকে সমাজের মধ্যে সুদ, ঘুষ বেড়ে গেছে। পয়সা যখন পাই না, তাহলে 4 টাকা বাড়ায় লইব। দুজন ঘুরতাম, স্যান্ডেলার জুতা চিরার থেকে 8 টাকা কিছু বাড়ায় লইলে স্যান্ডেলার জুতা তো পাই না। আজকে এই আমানত নষ্ট হওয়ার কারণে, এই ওয়াদা নষ্ট হওয়ার কারণে আজকে সমাজে সুদ, ঘুষও বেড়ে গেছে। যদি এই আমানত আর জবান আর ওয়াদা ঠিক থাকতো, তাহলে হয়তো এত সুদ আর ঘুষ বাড়তো না সমাজে। আল্লাহ ষষ্ঠ কি বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত, বহু ধরনের আমানত। আপনি, আমার বডিটা আমার কাছে আমানত।
আল্লাহ এই বডি দিলেন, বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, হাত দিলেন, পা দিলেন, জিহ্বা দিলেন, নাসিকা দিলেন, কান দিলেন। আল্লাহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে আমানত, মুমিনের কাছে আমানত। আল্লাহ বলেন, ইমানদারেরা শোনো, তোমাদের আমানত যারা ঠিকভাবে পালন করবে, আমানতের খেয়ানত যারা করবে না, আমানত যারা ঠিক রাখবে, অঙ্গ প্রত্যঙ্গ তার কাছে আমানত। এই আমানত যারা ঠিক রাখবে, এই আমানত যারা খেয়ানত করবে না, এই বটিটাকে হেফাজত করে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদার বলে ঘোষণা দিলাম। তাহলে এবার আমার জিহ্বাটা আমানত। আগে গেছে জবানের অনর্থক কথা বার্তা কাজ থেকে বিরত থাকা, আবার আমানতের মধ্যে এই জিহ্বাটা আপনি আমার কাছে আমানত, এই জিহ্বাটা আপনি আমার কাছে আমানত। আল্লাহ রব্বুল আলামিন এই বটিটা আমার কাছে আমানত দিলেন। আমানত রক্ষা করতে হলে আমার হাত কোন কাজে ব্যয় হচ্ছে, আমার জিহ্বা কোন কাজে ব্যয় হচ্ছে, আমার চক্ষু কোন কাজে ব্যয় হচ্ছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিলেন, ওই জিনিসগুলো কোন কাজে ব্যয় হচ্ছে, সেগুলো আমাকে নজর রাখতে হবে। কারণ এগুলা হলো আমানত। আমানতের খেয়ানত করলে এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে অঙ্গ দাঁড়ায়া দাঁড়ায়া সাক্ষী দিবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে, মুসিবতের দিনে আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন, প্রভু হে, আমি এই অন্যায় করি নাই, আমি এই কাজ করি নাই, মিথ্যা বলবে। কিন্তু আল্লাহ বলে, মজবুত জবান বন্ধ হয়ে যাও। জবান যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলবেন, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ ওয়াটার দিবেন। অঙ্গ প্রত্যঙ্গ তখন সময় আল্লাহর কাছে বিচার দেওয়া, বিচার নালিশ দেওয়া শুরু করবে। হাত বলবি, আল্লাহ আমাকে দ্বারা ওই মানুষকে নির্যাতন করেছে। চোখ বলবি, আল্লাহ পৃথিবীর মধ্যে মসজিদ দেখেছে, কিন্তু মসজিদের মধ্যে যায় নাই, বাজারে গেছে। আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা দিয়েছেন, ওই জিহ্বা দিয়ে আপনাকে কোনোদিন ডাকে নাই, কিন্তু মানুষকে মন্দ কাজে ডেকেছে, মানুষকে গালি মন্দ করেছে, গীবত শিকায়ত করেছে। প্রভু হে, আজকে আমি জিহ্বা হয়ে আমি সাক্ষী দিলাম, তাকে আপনি কঠিন আযাব আর গজব দ্বারা গ্রেফতার করেন। নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমার জবান আমানত, আপনি আমার চক্ষু আমানত, আপনি আমার হাত আমানত, আপনি আমার পাও আমানত। এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন কাজ করেছি, কোন মন্দ কাজ করলে তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাই, এই পাও আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ একজন নামাজি ছিল, একজন ইমানদার ছিল, আজান যখন হয়ে গেছে মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহ আজকে এই মুসিবতের দিনে আমি এই পা অঙ্গ প্রত্যঙ্গ হইয়া আমি আপনার কাছে তার পক্ষে আমি সাক্ষী দিলাম, সে একজন সফল মুমিন ছিল, সে একজন সফল মুমিন ছিল, সফল ইমানদার ছিল। তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্রে মালিক বানায় দাও। সুবহানাল্লাহ। তাহলে আমার এই বডি, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালো কাজ করে তাহলে ভালো কাজের ফল পাবো, আর যদি মন্দ কাজ করি তাহলে মন্দ কাজের জন্য জাহান্নাম ও শাস্তি পাবো। এবার কোনটা গ্রহণ করবেন আপনার কাছে, এবার আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার কাছে। ভাইয়েরা আমার, এভাবে আমানতের বহু ব্যাখ্যা। সন্তানও আমানত,
আমানত। আল্লাহ সন্তান দিয়ে এনেছেন, আমানত দিয়েছেন। বহু মানুষ আছে কাঁদতে কাঁদতে জীবন শেষ করে ফেলে, কিন্তু একজন সন্তান পায় না। একজন সন্তানের কদর সে বুঝে। কিন্তু আপনি যখন সন্তান পাইলেন, সন্তান পাওয়ার পরে ওই সন্তানকে কোন দিকে চালাইতেছেন, ওই সন্তানকে কোন কাজে চালাইতেছেন, এই সন্তানকে কোন পথে চালাইতেছেন। কারণ আল্লাহ সন্তান আমানত দিয়েছেন। সন্তান আমানত হিসাবে দেওয়ার পরে তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করা, আদর্শ সন্তান বানানো, আল্লাহওয়ালা সন্তান বানানো, কোরআনওয়ালা সন্তান বানানো, এমন সন্তান বানানো মৃত্যুর পরে যেন সন্তান কবরের সামনে দাঁড়ায়া কমসে কম একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আমার জন্য কিছু হাদিয়া পাঠাতে পারে। এরকম করতে পারলে সফল মুমিন বলা যায়। কিন্তু না, আমরা এরকম সফল মুমিন মনে করি না। আমরা মনে করি সফল তখনই হব সন্তানকে যদি আমেরিকা পাঠাইতে পারে, সন্তানকে যদি লন্ডন পাঠাইতে পারে, সন্তানকে যদি জজ বানাইতে পারে, সন্তানকে যদি ব্যারিস্টার বানাইতে পারে, সন্তানকে যদি ডাক্তার বানাইতে পারি, তাহলে মনে হয় আমি সফল। না বাবা, এরকম সফল হওয়া যাবে না। সফল সন্তানের বাবা যদি হতে চান, নামাজি ডাক্তারের বাবা হতে হবে, নামাজি ব্যারিস্টার বাবা হতে হবে, নামাজি উকিলের বাবা হতে হবে, নামাজি ব্যবসায়ীর বাবা হতে হবে। আদর্শবান সন্তানের বাবা যদি হতে চান, তাহলে নামাজি আল্লাহওয়ালা মুত্তাকির বাবা হতে হবে। কারণ আপনার সন্তানকে যদি আপনি সঠিক পথে চালান, আপনার সন্তানকে যদি আদর্শ সন্তান বানান, তাহলে শুরুতে তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেন। আপনি ডাক্তার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, কেউ কোনোদিন হারাম বলেছে? কোনো আলেম কোনোদিন বলেছে যে ডাক্তার বানাইলে হারাম, গুনাহ হবে? এ কথা কোনোদিন বলে নাই। কি বলেছে? ডাক্তার বানাও, আদর্শবান ডাক্তার বানাও। কারণ নামাজি ডাক্তার যদি হতো, নামাজি উকিল যদি হতো, নামাজি উকিল যদি হতো, আদর্শবান উকিল যদি হতো, তাহলে কোর্টে যাই আপনাকে সুদ ঘুষ দেওয়া লাগতো না। ডাক্তার যদি নামাজি ডাক্তার হতো, ডাক্তার যদি আদর্শবান ডাক্তার হতো, কসাইয়ের মতো আপনার কাছ থেকে টাকা ইনকাম করতো না। তার ভিতরে আদর্শ নাই, তার ভিতরে সেই গুরুত্ব নাই, তার ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আপনি হসপিটালে যাইয়া আপনি নির্যাতিত হইতেছেন, আপনি কোর্টের বারিন্দায় যাইয়া আপনি নির্যাতিত হইতেছেন। কারণ তার কাছে আদর্শ নাই। সে শুধু দুনিয়ার টাকা চিনছে, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার ধন দৌলত, এগুলা চিনার কারণে আপনার হের কাছে আর এগুলার গুরুত্ব নাই। সঠিক সফল মুমিনের গুরুত্ব নাই। সে কি বলে? শুধু দুনিয়া। 6 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর গুণ হলো যারা আমানত ঠিক রাখে। আমানত দিয়ে যদি বলতে চাই কয়েক ঘন্টা দরকার, তারপর আমরা সংক্ষেপে বুঝি। 7 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ সপ্তমে বলেন যারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত বলতে সমস্ত নামাজের হেফাজত। শুরুতে বলছিলাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরুতে বললাম নামাজের খুশু-খুশু, আর শেষে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ বলেন যারা নামাজের হেফাজত করে।
আল্লাহ আরেক আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা আল্লাহ এখানে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, সমস্ত নামাজের হেফাজত করো। নামাজের হেফাজত কোন সময় হবে, নামাজের হেফাজত কোনভাবে হবে? সমস্ত নামাজ হেফাজত করতে হবে, সমস্ত নামাজের হেফাজত করতে হবে। কারণ আমরা হলাম কেহ শুক্রবারের নামাজি, কেহ হলাম সবরাতের নামাজি, কেহ ঈদের নামাজি, আবার কেহ জানাজার নামাজি, আবার কেহ জামাইয়ের নামাজি, আবার কেহ হলাম বিয়ের নামাজি, আবার কেহ হলাম শ্বশুরের নামাজি। আমরা হলাম এগুলা নামাজি। নামাজ হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন নামাজের হেফাজত কেমনে করবা? নামাজের হেফাজত করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি হেফাজতে পড়তে চান মসজিদে যেতে হবে। মসজিদে যাইয়া কিভাবে পড়বা এটাও আল্লাহ বলে দিলেন। আমি আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছি, আমার নবী যেমনি আদর্শ দিয়েছেন সেভাবে নামাজ পড়তে হবে, সেভাবে নামাজ আদায় করতে হবে। আমি আল্লাহ যেমনি বলেছি এভাবেই নামাজ আদায় করতে হবে। এবার নামাজে যাইয়া আমার তেমন কোনো অসুস্থতা নাই, চেয়ার একটা লইয়া বয়ে গেলাম, সারা দুনিয়ায় হাঁটতে পারে, কিন্তু নামাজ আইলে কমর সমস্যা আর বাতে গ্যাস্ট্রিক দা আছে সব মসজিদে যায় এগুলো। হ্যাঁ, চেয়ারের নামাজ কে পড়বে? কারণ যারা দাঁড়ায় নামাজ পড়তে পারে না তারা বসে পড়বে, যারা বসে পড়তে পারে না ঘুমায় পড়বে, যারা বসে পড়তে পারে না ঘুমায় পড়তে পারে না এমন সমস্যা তারা চেয়ারে পড়বে। নামাজের কথা জমিনে বৈশা বলা হয়েছে পড়ার জন্য। এমনি যদি পারে না, এমন অসুস্থ হয়, তখন মাসালা হুইত্যা, তখন সময় ঘুমায় পড়ো। সইও পড়তে পারে না, এমন একটা অবস্থানে সে সইতেও পারে না, বসতেও পারে না, তখন সময় এমন যদি হয় চেয়ারে বসার উপযুক্ত হয়, তখন সময়ে বসার একটু চান্স দেওয়া হয়েছে। এতে এমন না যে আমি সব কিছু করতে পারি কিন্তু মসজিদে আইলে আমার চেয়ার ছাড়া চলে না, এমন না। তাহলে চেয়ারের মাসআলা হলো কখন সময়ে যদি আপনি নামাজে না দাঁড়ায় পড়তে পারেন, এমনও মাসআলা আপনি নামাজে দাঁড়াইবেন, আপনার ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগতেছে, আপনি বৈশা যান। আবার তৃতীয় রাকাতে শরীরটা ভালো লাগতেছে, শরীরে এনার্জি আছে, তখন সে আবার নামাজের জন্য দাঁড়ায় যান। নামাজের ভিতরেই বসবেন, বসে নামাজ পড়বেন। শরীর যদি খারাপ হয়, ভালো না লাগে, শরীর যদি অসুস্থ হয়, আর তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে গিয়া দেখছেন না শরীর ঠিক আছে, তখন সময় কিন্তু নামাজের জন্য দাঁড়ায় পড়বেন, তখন সময় বসে আপনার জন্য জায়েজ হবে না, নামাজ হবে না। সেজন্য নামাজকে হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর হলো আল্লাহ বলেন যারা নামাজের হেফাজত করে আমি আল্লাহ তাদেরকে খাঁটি মুমিন, তাদেরকে সফল মুমিন আমি জান্নাতওয়ালা, জান্নাতুল ফেরদাউসের অন্তর্ভুক্তওয়ালা মুমিন বলে আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ এই ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন নামাজের হেফাজত সম্পর্কে আলোচনা হবে এবং জান্নাতুল ফেরদাউসের একটু বর্ণনা দেওয়া হবে।